এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, আধার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, আধার কবরে রব একাকী আমি। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা মুহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে দুই জায়গা থেকে দুইটি আয়াত এই মাত্রই তেলাওয়াত করলাম। আল্লাহ যেন আমাকে বলার তথাপি আপনাদের শ্রবণ করার উভয়কে তার সাথে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ সুরে পড়ি আল্লাহুম্মা আমিন। তো শিক্ষিত সুধী মণ্ডলী, ভূমিকা লম্বা না করে দু চারটি কোরআন এবং হাদিসের কথা বলা যাক, যাতে করে কোরআন এবং হাদিসের কথা শুনে আপনি যাতে বুঝতে পারেন, আমি সেরকম করে বলি। আর বলা এবং শোনাটা বড় কথা নয়, তার সাথে আমাদেরকে আমলে যোগ দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত পড়েছি তার আগে আরেকটা কথা বলবো। কি কথা? আল্লাহ পাকের রাসূল মরে যাওয়ার, তিনি মৃত্যুবরণ করবেন, তার মানে সময় আর 4 দিন আছে।
তো নিহতের 4 দিন পূর্বে আল্লাহ পাকের রাসূল তিনি 4 দিন পূর্বে এসেছিলেন আয়েশার কামরা থেকে মসজিদে নববীতে। তো সময়টা ছিল মাগরিবের সময়। এই মাগরিবের সময় আল্লাহ পাকের রাসূল আসলেন, তিনি জামাতের সহিত নামাজ আদায় করলেন। তারপরে ঈশা নামাজে আসার তিনার আর ক্ষমতা হয়নি। ইতিহাস প্রমাণ করে, কোরআন এবং হাদিসে প্রমাণ করে যে তিনি ঈশা নামাজের জন্য 1 নয় 2 নয় 3 বার উজু করেন আর আবার অজ্ঞান হয়ে পড়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটাই রোগে আক্রান্ত হয়েছে। এটা রোগ কিসের? দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মরণমুখী আল্লাহ পাকের রাসূল। তো মাগরিবের সময় আল্লাহ পাকের রাসূল তিনি মাগরিবের সালাত আদায় করছেন। একটা সূরা এখানে কোরআনের দরকার আছে। এটা সূরা মুরসালাত, এটা 77 নম্বর সূরা, আয়াত নাম্বার 50। মানে আয়াত নাম্বার 50 বলতে সূরাটাতে 50টি আয়াত রয়েছে। তো 50টা যে আয়াত রয়েছে, এ কথাটা এখন 2 মিনিটের জন্য মনে রাখেন। আমি আয়াত কি পড়েছি? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুআন ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, আল্লাহর গৃহ অর্থাৎ জান্নাতখানা প্রস্তুত করা হয়েছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে ঔদ্ধত্য প্রকাশ করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না। আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না, আল্লাহ বলছেন ওই ব্যক্তিদের জন্য জান্নাতখানা তৈরি করা আছে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম হলো কেবল আল্লাহ ভীরুদের জন্য। এখন আপনাকে আমি বুঝাই যে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা করে না, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না, তাদের জন্য জান্নাতখানা। তাহলে এখন এখান থেকে একটা মত নেন, যদি আমার দ্বারাতে বিশৃঙ্খলা হয়, যদি আমার দ্বারাতে ঝামেলা সৃষ্টি হয়, যদি আমার দ্বারাতে একটা সমাজে দ্বন্দ্ব লেগে যায়, যদি আমার দ্বারাতে সমাজে বিচ্ছিন্ন হয়ে যায়, একটা জামাত আমার দ্বারা দিয়ে যদি 4টা 5টা হয়ে যায়, তার মানে একটা আপনার এই তালগাছি গ্রামে একটা লোক ঝামেলা সৃষ্টি করে দেয়, তাহলে এটা ভালো নয়। তো আল্লাহর কোরআন বলছেন যে যারা বিশৃঙ্খলা করে, যারা ঝামেলা সৃষ্টি করে, তাদের নসিব থেকে আল্লাহর জান্নাত চলে গিয়েছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমার দ্বারা দিয়ে বিশৃঙ্খলা যেন না হয়। এটাও কথা 1 মিনিট মনে রাখেন। এবার ঘুরে আসেন সেই কথাটাতে। কেন বলছি? নবীজি মাগরিবের সময়ে তিনি মাগরিবের 3 রাকাত ফরজ সালাত, আল্লাহ পাকের রাসূল তিনি প্রথম রাকাতে 25টা আয়াত পড়লেন, তারপরে দ্বিতীয় রাকাতে আল্লাহ পাকের রাসূল 25টা আয়াত পড়লেন। মানে 2 রাকাতে নবীজি 50টা আয়াত পড়লেন। 50টা আয়াত পড়লেন। যেই 50 নম্বর আয়াতটা আছে, সেই আয়াতটা হলো কি ভাবে, আইয়ে হাদিসিম বাদাহু ইউমিনুন। নবীজি সালাম ফিরলেন আর সব মুক্তাদির দিকে আল্লাহ পাকের রাসূল মুখ ফিরিয়ে বসলেন। আর বসার পরে নবীজি যে 50টা ওই সূরাটাতে আয়াত আছে, ওই শেষের আয়াতটা নবীজি সালাম ফিরার পর বলছেন, ভাবে আইয়ে হাদিসিম বাদাহু ইউমিনুন। ওরে দুনিয়ার মানুষেরা,
তোমরা খবরদার খবরদার কোরআন এবং হাদিসের তরিকা ছেড়ে অন্য কিছুকে গ্রহণ করবে না, এটা আমার বিশ্বাস। হ্যালো। তো নবীজি কি বলছেন যে তোমরা কোরআন এবং হাদিস ছাড়া অন্য রাস্তা তোমরা ধরবে না। তার মানে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে সদা সর্বদা তোরা মেনে চলবে, কোন মতেই তোমরা অন্য রাস্তা গ্রহণ করবে না, এটা নবীজি বলে গিয়েছেন। তাহলে এখন আপনাকে এই বক্তব্যের সামনে বুঝাই যে যারা আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় অনুযায়ী চলে, এদের দ্বারা দিয়ে কোনোদিন সমাজে দ্বন্দ্ব হতে পারে না। একটু হ্যাঁ কিনা বলেন তো? পারে? কোনোদিন পারে না। একটা মানুষ বিশৃঙ্খলা করতে পারে কখন? যখন তার কাছ থেকে ঈমানটা আউট হয়ে যায় তখন। এখন আপনাকে বুঝাই যে নবীজি ওই মাগরিবের সময়ে যে আয়াতটা পড়েছেন, আর এই আয়াত দিয়ে আল্লাহ পাকের রাসূল সাহাবীদের বুঝাচ্ছেন যে আমি চলে যাব, দুনিয়া থেকে চলে যাচ্ছি। মৃত্যুর 4 দিন পূর্বে আল্লাহ পাকের রাসূল মুসাল্লাতে বসে সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর বাণীর উপরে, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীর উপরে তোমরা অটল থাকবে। খবরদার তোমরা এই তরিকা ছেড়ে অন্য তরিকা গ্রহণ করবে না। এটা আল্লাহ রসুল বলেছেন মৃত্যুর 4 দিন পূর্বে। তাহলে এই কথাটা যদি মেনে নেওয়া যায় বা মানতে পারি বা এক বাক্যে মেনে নিয়েছি, তাহলে আপনার দ্বারা দিয়ে কোনোদিন একটা বিশৃঙ্খলা হতে পারে না। আর তারপরেও যদি হয়, তাহলে এটা আপনি জেনে রাখুন যে আপনার কপাল থেকে জান্নাত চলে গিয়েছে। কেন? এমন একটা দিন, এমন একটা সময় আসবে, তা আপনাকে এই সময়টা আমি বুঝাচ্ছি। কি সময় আসবে খুব খেয়াল করে শুনবেন। নবীজি বলছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসমকে বলছি লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত নিস্তেনাবুদ হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত হালাক হবে না। কতদিন পর্যন্ত হবে না? এখন আপনাকে বুঝাই যে আপনি এই রাস্তাটা দিয়ে ফাঁকা ময়দান চলে যাচ্ছেন, আপনার ডান দিকে কিংবা আপনার বাম দিকে কবরস্থান পাওয়া গেল। এই জালসাটা শেষ করে একটা মানুষ যদি একাই হেঁটে যায়, এই জালসাটা সভাটা শেষ করে সাইকেলে যায় কিংবা বাইকে যায়, তারপরও কবরস্থানের পাশে যেতে গেলেও অটোমেটিকলি একটা গাছ উড়ে উঠবে। কেন উঠবে? যে এই জায়গাটাতে গভীর রাত্রে, এখন আমার বাড়ি ঝাঙড়পাড়া, ওই ঝাঙড়পাড়া আমি যাচ্ছি, ডান দিকে কবরস্থান পেলাম, তো এই কবরে আমার আব্বা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে আছে, আমাকেও কবরে শুইতে হবে। এই যে রাত্রি 12টার পর আপনি জলসার সভা শেষ করে যাচ্ছেন, মনটা কবরস্থানে গিয়ে কেমন হয়ে যায়। এটা কোনো ডর নয়, এটা কোনো ভয় নয়। অ্যাকচুয়ালি কবরের পাশে আসেন বলে গাটা শিউরে ওঠে। বলেন উঠবে কি উঠবে না? একটু হ্যাঁ না বলেন তো। কথা বুঝাতে পারি না মনে হয়। উঠবে কি উঠবে না? একটু হ্যাঁ না বলুন। অবশ্যই উঠবে। তেমনি যেন নবীজি বলছেন এখন একটা মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার পরে তার গাটা শিউরে ওঠে। ওখানে বাইক যদি তার 20, আপনার যদি বাইকটা তার 40-এ থাকে, তাহলে সে জানের ভয়ে কবরস্থান পার করার জন্য 50-এ উঠিয়ে দিবে, কিলোমিটার 60 নিয়ে চলে যাবে। কিংবা সাইকেল থাকতে গেলে যতটা তার গতি, পা লাগিয়ে পেডালটা মেরে চলে যাবে।
হেঁটে যদি যাই তাহলে সেই জায়গাতে একটু ঝাড়া পা দিয়ে চলে যাবে। বলেন এরকম হবে কি হবে না? যেহেতু আপনি একান। কিন্তু বন্ধুরে আমার, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি আমার দিকে একটু লক্ষ্য করুন। কোনটা কথা বলে আপনাকে আমি বুঝাতে চাই, যে রাসূল বলছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম খেয়ে বলছি দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত হবে না? হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবরে, একটা লোক কবরের পাশ দিয়ে যাবে। এখন লোকটা কবরকে দেখে পালিয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই সময়ে লোকটা যখন কবরস্থান পার হবে তখন একটা কবর, বাসি কবর হোক কিংবা টাটকা কবর হোক, কবরস্থানে গিয়ে ওই লোকটা বুক পাড়া দিয়ে একটা কবরকে জড়িয়ে ধরবে। আর জড়িয়ে ধরার পরে বলবে, আল্লাহ রে, এই কবরে আমার নানি আছে, ওই কবরে আমার আব্বা আছে, ওই কবরে আমার আম্মা আছে, ওই কবরে আমার চাচা আছে, দাদা আছে। একটা কবরকে জড়িয়ে ধরে গড়াগড়ি দিবে, গড়াগড়ি দিবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, তার অঝর নয়নে, অঝর না চোখ দিয়ে পানি পড়বে, এতটাই কান্না করবে যে কান্নার কি সামাল দিবে, সামাল দেওয়া যাচ্ছে না। তাহলে এরে তালগাছি গ্রামের মা বোনেরা এবং বাবা ভাইয়েরা, আপনি মনে মনে ভাববেন যে এই তালগাছি গ্রামের লোকটা কত ইমানদার, যে লোকটা বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা কবরকে বুক পাড়া দিয়ে জড়িয়ে আছে আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আর কাঁদছে যে এই কবরে আমার আব্বা আছে, মাবুদ রে আমার, এই কবরটাতে আমার 20 বছর হয়ে গেল আব্বার মরা, আমার নানির 50 বছর হয়ে গেল, আমার দাদির 40 বছর হয়ে গেল, আমার নানার আল্লাহ 60 বছর হয়ে গেল। তো ওই লোকটা কবরে গড়াগড়ি দিচ্ছে আর বলছে যে আল্লাহ 50 বছর আগে যদি আমার মরণ হতো, আল্লাহ 60 বছর আগে যদি আমার মরণ হতো, তাহলে এটা আমি ভাগ্য মনে করতাম। এই লোকটা কবরে গড়াগড়ি দিবে। এখন আপনি কবরের পাশে যাচ্ছেন তো জোরে আপনি ঝাড়া পায়ে হাঁটছেন, সাইকেল পেটেল মেরে জোরে যাচ্ছেন। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই সময়ে কবরে গড়াগড়ি দিতে থাকবে আর বলবে 50 বছর আগে যদি আমার মরণ হতো তাহলে সবচাইতে আমার ভালো হতো। আচ্ছা, আপনারা কথা বলেন তো, এই লোকটা কত ইমানদার, যে লোকটা 50 বছর আগে মরতে চাইছে। আপনারা ইমানদার বলবেন না? বলবেন না? হ্যাঁ না একটু বলেন। কথা বুঝাতে পারি না নাকি? হ্যাঁ, সব হরিশ্চন্দ্র থানার লোক মাখনার দিকে ধান্দা আছে। হ্যাঁ, এইদিকে লক্ষ্য রাখেন। আমি কি বললাম? যে 50 বছর আগে লোকটা মরতে চাইছে, পৃথিবীতে বাঁচতে চায় না, ও মরে যেতে চাইছে আর কবরে গড়াগড়ি দিছে। তাহলে লোকটা ইমানদার না ইমানদার নয়, যে মরে যেতে চাইছে? আর মুমিন কোনোদিন মরণকে ভয় করে না। তাহলে এই লোকটা কত ইমানদারের কাজ দিয়েছে? নবীজি বলছেন না, এটা ইমানদারের পরিচয় নয় দাদারা আমার, এটা মুত্তাকির পরিচয় নয় দাদারা আমার। এটা যে তার ইমান তার বৃদ্ধি পেয়েছে তার জন্য কাঁদছে, এটা ইমানের পরিচয় নেই দাদারা আমার। তাহলে পরিচয়টা কিসের? নবীজি বলছেন এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে, হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবরে ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাযাল কবরে ওয়া লাইসা বিহি দীনু ইল্লাল বালাউ। লোকটা কবরে এইভাবে কাঁদছেন আর বলছেন তার একটাই মূল কারণ, আমার দিকে সবাই অ্যাটেনশন হন, আমার দিকে খেয়াল করেন। কাদার মূল কারণ হলো যে লোকটা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে মানুষটা, ওই মানুষগুলো ওই সময় বাড়ি থেকে বের হবে তো দেখবে যে আপনার খোলা মাঠে, খোলা রাস্তাতে একটা নর একটা নারীর সাথে প্রেমে পড়ে আছে। বাপ বেটার গর্দানে লাগিয়েছে, বেটা বাপের গর্দানে লাগিয়েছে, প্রতিবেশীতে ফাটাফাটি মারামারি শুরু হয়ে গিয়েছে। এতটাই বিশৃঙ্খলা পৃথিবীতে সৃষ্টি হয়ে যাবে, তো লোকটা ওই জায়গাতে যাবে,
তালগাছিতে যাবে, আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, এখানেও ওই হালাত। এই লোকটা দৌড়াতে দৌড়াতে ঝাঙড় পাড়া যাবে, সেখানেও ওই হালাত। ওই লোকটা দৌড়াতে দৌড়াতে ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আশ্রয় নিবে, ওখানেও ওই হালাত। আল্লাহ কোথায় যাবে, কোথায় যাবে? লোকটা তালগাছি থেকে ঝাঙড় পাড়া থেকে ফুরকানিয়া, রাঙ্গাইপুর, যেখান সেখানে লোকটা টাপ দিবে, টাপ দিবে, টাপ দিবে। এ টাপ দিতে দিতে যখন সারা পৃথিবীতে এই রকমের ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও আশ্রয় পায় নাই, তখন অবশেষে লোকটা কবরের পাশে কাঁদবে আর বলবে, আল্লাহ 50 বছর আগে যদি আমার মরণ হতো, তাহলে এই বিপদ চোখে আল্লাহ দেখতে পেতাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকটা ইমানদারের জন্য মরতে চায় না। দুনিয়াতে এই ঝামেলা এমন সৃষ্টি হবে যে কোথাও গিয়ে আশ্রয় না পেয়ে কবরে গড়াগড়ি দিবে। এই জন্য আল্লাহর কোরআন বলছেন কি, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইরিদুনা উলুন ফিল আরদি ওয়ালা ফাসাদাও ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, শোনা রাখো বান্দারে, যারা আল্লাহর গৃহ জান্নাতখানা প্রস্তুত করা হয়েছে, প্রস্তুত করানো আছে, প্রস্তুত আছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে দ্বৈত প্রকাশ করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না, তাদের জন্য জান্নাত। তাহলে সারা পৃথিবীতে যদি এই রকমের ঝামেলা হয়, এই রকমের বিশৃঙ্খলা হয়, তাহলে বলেন তো কয়টা লোকের তকদিরে আল্লাহর জান্নাত খানা আছে? আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই। তাহলে আপনি কি ভাবছেন যে কবরে গিয়ে লোকটা শান্তি পাবে? কোনো শান্তি নয়। তাই কবি বলছেন যে এখানে খবর কিছু শোনো বেরাদার, কি রূপে আজাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দাকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার। বিকট সুরাত জান দুই ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার। ঝড় ও তুফান যেন ডাকে হিনেহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন। থর থর করে বহু সে ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলাও হয়ে যায় পানি। মুর্দার নিকট দন আসিবে পৌঁছিয়া, জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া। দুই চক্ষু জলে তাদের যেমন মশাল, আগুনের গুর্জ হাতে যেন কামাল। কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিবে দন গোরের মাঝার। তোর জিয়া গর্জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কিবা তোমার ভৈরব শিবিলি কাহারে? তোমার দিন কি ছিল সংসার মাঝারে? গর্জন দেখিয়া তার রুহ কম্পমান, কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান। কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই, মরি মরি ডাক ছাড়ে একই হায় হায়। মুখ উঠাইয়া রুহু ডাকে বারে বার, কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার। একলা ফেলিয়া আমাই সব গেল ঘরে, নিদারুণ দায় ঘটিয়াছি আমার জানের উপরে। জানের পিয়ারা স্বামী রহিল কোথায়, দেখা দাও এসে মরে এমন সময়। এহেন দুঃখেতে পড়ে আকুল বাকু করে, চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে। মুনকার নাকির চোখ করিয়া লাল, তোর জিয়া গর্জিয়া পুছে তাহাকে সওয়াল। কেবা তোমার ভৈরব শিবিলে কাহারে? তোমার দিন কি ছিল সংসার মাঝারে? তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। এ কথা শুনিয়া মাইয়া ডরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। চারিদিকে চাই হাই দিশা নাহি পাই, কহ কহ বলে হাকি কহে ফেরেশতাই। কাকতি করিয়া বলে ফেরেশতার ঠাই, ইহার খবর কিছু আমি জানি নাই। মুনকার নাকির শোনে এই বায়ান, গর্জিয়া উঠিবে দন আগুন সমান। শুন রে বেমান তুই দেখো না সবর, এই বলিয়া মাথায় মারে আগুনের গরর। গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার, তামাম জাহানে পৌঁছে আওয়াজ তাহার। তখন আসমান হইতে আসিবে আওয়াজ, কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ।
কবরেতে দাও এর আগুনের বিছান, দোজখের দরজা খুলে আসো এ ফরমান। আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি, দোজখের দরজা খুলে দেই সেই ঘড়ি। গুসা ভরে গরু তাকে ধরিবে খিচিয়া, দুই পাশের হাতি তার যাবে নিকালিয়া। ডাইনের পাজারে ভেঙে বামে চলে যাবে, বামের পাজারে ভেঙে ডাইনেতে আসিবে। বিষে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার। আরেক ফেরেশতা আসে গড়েতে তখন, বদসুরাতেই তার না যায় লেখন। গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ, তামাম শরীরে তার দুর্গন্ধ রায়। সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে, জিন ইনসান পশু পাখি মরিত সকলে। এই সেই বদবায়ু হবে তার গায়ে, দেখিয়া তরা সে রুহু করে হায় রে হায়। দেখিবে রুহের পরে বিপদ আইসাই, এমন বিপদ আর দুনিয়াতে নাই। ডরে ডরাইয়া রুহ হবে বেকারার, পচিবে তাহাকে বলে কি নাম তোমার। তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই, কোথা হতে আসিয়াছ বলো আমার ঠাই। আনেওয়ালা বলে তখন, আনেওয়ালা বলে তখন শোনো রে পাগল, নিশ্চয়ই আমাকে জানো তোমার বদ আমল। দুনিয়াতে করিয়াছ যত বদ কাম, সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম। তোমার বদন হলো পয়দা আমার, আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার। এখনই ডরাও কেন শুনোর নাদান, দুঃখ পাবে আমার হাতে নাহি গো এরান। কিয়ামত লাগাতে রইব তোমার সাথে সাথে, নাহি পাবে মুক্তি তুমি আমার হাত হতে। আরেক ফেরেশতা করে পাঠাবেন সাই, আন্দা বৈরা গঙ্গা চোখে দেখি নাই। লোহার গুরজ হাতে পাহাড় সমান, মারিবে রুহের পরে হবে খান খান। পুনরায় হইবে জিন্দা হুকুমে আল্লাহ, গরজের চোট হবে আটা বরাবর। না মানে দোহাই কারো, না মানে দোহাই কারো কথা নাহি লয়, নিরাপদি গর্জ মারে জ্বলিয়া গোসাই। জিন ও ইনসান শুধু শোনে না সেটা, শুনিলে মরিয়া যেত ভয়েতে বেবাক। আরেক ফেরেশতা আসে গোরের মাঝার, লোহার কাটার মতো পশম তাহার। এই সেই গজব তখন কবরে আসিয়া, রুহুকে লইবে সাথে গলেতে ধরিয়া। গলে গলে সিনাই সিনাই উড়ুতে উড়ুতে, আসিয়া ধরিবে তাকে না দিবে লড়িতে। এহেন দুঃখেতে পড়ে করে লাভ কাপ, ফিরিয়া কবরে আসে ৯৯ সাপ। গোরের মাঝারে গিয়া ফিরে চারিদার, মারে গোসার কোপে উপরে তাহার। আল্লাহর গজব সেই আযাব নিদারণ, কোপেতে জোহর ছুটে যেমন আগুন। জমিনেতে এক সাপে ঢালে যদি দম, ছারখার হয়ে যাবে তামাম আলাম। এই সেই গজব সেই আযাবের নদী, সেই সাপ কবরেতে রবে বীরবান্দি। এই সেই গজব সেই আযাবের নদী, সেই সাপ কবরেতে রবে বীরবান্দি। কিয়ামত লাগাতে রবে এহেন জঞ্জাল, আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল। তাই কবরের আযাব হতে যত মুসলমান, পানা চাও কায়েম রাখো আপনা ঈমান। এ কথা জানিও সবে যত বেরাদার, একদিন যেতে হবে গোরের মাঝার। এ কথা জানিও ঠিক নাহি করি হাই, গুনাহ হতে এ বালা তওবা করো ভাই। অধিক আমি বলি জগতের হীন, আযাবে রিহাই করো এলাহি আমিন। আমিন আমিন বলেন সবাই, ওগো মুমিন ভাই, নিশ্চয় কবুল করবেন আল্লাহ পাক সাই। একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই বিশৃঙ্খলা যদি হয়, আমি চা খাবো না আর দুধ চা খাই না। তো তো ভাইজান, হ্যাঁ একটু দাঁড়ান বলে দিচ্ছি। তাহলে কি বুঝতে পারলেন, থামেন, কি বুঝতে পারলেন? যে দুনিয়াতে বিশৃঙ্খলা, তখন কবরে গড়াগড়ি। তো কবরে গিয়ে যদি শান্তি আছে, যদি আমল সঠিক না হয়, তাহলে কোথায় গিয়ে আশ্রয়টা নেবেন? তাহলে এখন বেঁচে আছি, বিশৃঙ্খলা না করলে সেগুলোকে আমাদের আমলে পরিণত করতে হবে ভাইজান। তারপরে বিশৃঙ্খলা হচ্ছে, একটু এগিয়ে গিয়ে চলে আসুন, ভাইগুলো অনেক দাঁড়িয়ে আছে, একটু চলে আসুন তো ভাই, আসেন একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, পিছনের লোকগুলোকে বসার সুযোগ দেন। হ্যাঁ ভাই চলে আসুন, চলে আসুন, এগিয়ে চলে আসুন, একটু আল্লাহর রাস্তা আসুন ভাই।
আসেন একটু আল্লাহর রাস্তা আসুন, এগিয়ে চলে আসুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 200 টাকা। আসেন ভাই আসেন, আরো জায়গা আছে। ভাই আপনারা একটু এদিকে চলে আসেন না, চলে আসেন চলে আসেন। 700 টাকা। কতক্ষণের সময় আমার শেষ হবে বলেন? আমার শেষ হবে 40 মিনিটে, তো ঠিক আছে ট্রেনে দিয়ে এগুলো। আচ্ছা ঠিক আছে তো ভাইজান, সেটা বুঝতে পারছি। আচ্ছা আমি কালেকশন নেবো ইনশাল্লাহ, আর কিছু দুটো কথা বলে দিই। জি, দুটো কথা বলে দিই, তারপর ইনশাল্লাহ আবার এইদিক ওদিকে আসলে ইনশাল্লাহ আবার আপনাদের নতুন কথা শোনাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো ভাইজান ওই যে দাঁড়া দাঁড়িয়ে আছেন পিছনে, একটু চলে আসেন, খারাপ লাগছে ওইভাবে দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, আসেন। মাঝে মাঝে যে ফাঁকা আছে, আপনাদের জায়গাটাও তো ছোট হয়ে গেছে। জি আচ্ছা, তো যাই হোক একটু বসে যান, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আপনাকে কি বলছি, তাহলে বিশৃঙ্খলা যদি আমার দ্বারা দিয়ে আপনার দ্বারা দিয়ে হয়, তাহলে কপাল চলে গিয়েছে। একটা কথা আপনাকে শুনাই, কি কথা? 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তো ভারত স্বাধীন হওয়ার পর গান্ধীজি একটা সরকারের উদ্দেশ্যে কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? যে দেখো, তোমাদেরকে একটা ওসিয়ত স্বরূপ কথা বলছি। কি কথা? যে এই ভারত স্বাধীন হলো, সরকার গঠন হওয়ার পর গান্ধীজি বলছেন যে তোমরা আশা করা যায় যে সাদা সিধা জীবন যাপন, তোমরা তোমাদের আখলাক তোমাদের ব্যবহারটা একবার সাদা মাটা হবে, দেশটা চালাবে তো আমানত হিসাবে চালাবে। আশা করা যায়, গান্ধীজি বলেছিলেন, আশা করা যায় ভারতবর্ষের মাটিতে এই সরকারের দ্বারা দিয়ে বিশৃঙ্খলা হবে না। তখন উনি বলছেন যে তার উপমা স্বরূপ আমি শ্রীকৃষ্ণ রামের আমি উদাহরণ দিতে পারি না, শ্রীরামচন্দ্র বসুর আমি উদাহরণ দিতে পারি না, এর উপমা হিসাবে আমি উদাহরণ দিতে পারি দুইটা লোকের। সে দুটা লোক কি? একটা নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা প্রথম এবং দ্বিতীয় খলিফা, এরাও বিশাল সাম্রাজ্যের এরা অধিপতি হো, দেশ চালিয়েও এরা এতটাই সাদামাটা জীবন অতিবাহিত করেছেন। তো আশা করা যায় ভারতবর্ষের সরকার, ভারত স্বাধীন হলো, তোমাদের দ্বারা দিয়ে বিশৃঙ্খলা হবে না। আশা করি আবু বকর এবং উমরের মতোই তোমাদের সাদামাটা জীবন হবে। সুবহানাল্লাহ। একটা অমুসলিম হতে গেলে আপনি ভাবছেন যে তার কাছে কি কোনো জ্ঞান পাওয়া যাবে না? যাবে, নিশ্চয়ই যাবে। এই কথাটা উনি বলেছিলেন। তাহলে একটা অমুসলিম দ্বারা দিয়ে যদি এই গানটা আসে যে বিশৃঙ্খলাটা ভালো নয়, তাহলে এখন আপনাকে বলছি আমি মুসলিম, আমি আপনি মুসলিম, মুসলমানের ঘরে আমার জন্ম, তাহলে ওর কথাটা আপনি 2 মিনিটের জন্য একটু ভেবে দিন। যদি একটা অমুসলিম এই কথাটা বলে দেয়, তাহলে আমি মুসলমান, আল্লাহ আমাদেরকে এই মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, তাহলে সেই কথাটি একটু আপনি ভাবেন তো, যে যদি আমরা বিশৃঙ্খলা করি তা আমার নসিব থেকে জান্নাত জানি তো কোন ব্যক্তির জন্য চলে গিয়েছে। কাজেই আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে শোনো, যারা এই বিশৃঙ্খলা কামনা করে তাদের জন্য এই জান্নাত তার কপাল থেকে চলে গিয়েছে। জি হ্যাঁ, তাহলে এখান থেকে আপনাকে এটা জ্ঞান করে নিতে হবে, তাহলে যেন এই বিশৃঙ্খলা আমার দ্বারা দিয়ে আপনার দ্বারা দিয়ে না হয়। খামাকা যদি আমি এই বিশৃঙ্খলা করি, তাহলে এটা জেনে নিতে হবে আমার আখিরাত বরবাদ হচ্ছে। জি, কেন? কেনর মানে হলে এই যে আপনাকে একটা আমি হাদিস শোনাই। নবীজি বলছেন ওয়ান আউফ ইবনে মালিকিন قال آتيت النبي صلى الله عليه وسلم في غزوة তাবুক। আউফ ইবনে মালিক বলেন যে গাজওয়ায়ে তাবুকের সময় আমি আল্লাহ রসুলের খিদমতে আসলাম। ওই সময় তিনি একটি চামড়ার তাঁবুতে অবস্থান করছিলেন, আর ওই চামড়ার তাঁবুতে আল্লাহ পাকের রাসূল অবস্থান করেছেন। তখন নবীজি বলছেন যে আউফ ইবনে মালিক, তুমি আমার দিকে লক্ষ্য করো, আমি তোমাকে একটা কথা বলে যাই যে আল্লাহ পাকের রাসূল 1 2 করে করে এই হাতের 5টা আঙ্গুলকে উঠালেন, আর অপর হাতের আরেকটা আঙ্গুলকে উঠালেন। আর উঠার পরে নবীজি আউফ ইবনে মালিককে বলছেন যে তুমি কান খুলে শোনো,
কিয়ামতের পূর্বে তুমি 6টা নিদর্শনকে গুনে রাখো, আমি মরে যাব, আমার উম্মতেরা দেখতে পাবে। এই 6টা গুণ, এই 6টা এই জিনিস তোমরা মাথায় রাখবে, খেয়াল রাখবে। তখন আওফ ইবনে মালিক বলছেন, নবীজি একটা 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 করে কথা বলছেন যে এই 6টা জিনিসকে তোমরা মনে রাখবে। আমি ওই মুহূর্তে গাজওয়ায়ে তাবুকের সময় আমি রাসূলের খিদমতে হাজির ছিলাম। 6টা। তখন নবীজি বলছেন, কি 6টা? আওফ ইবনে মালিক তুমি গুনো, আপনারা মনে করে নেন। এক, নবীজি বলছেন, 1 নম্বর হলো যেদিন আমার এই শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন আমি কবরে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, পৃথিবীতে আমি নবী মুহাম্মদ থাকবো না, যেদিন আমার সময়টা হয়ে যাবে, এটা জেনে নিও আমার মরণটা কিয়ামতের এটা আলামত, আমি মরে যাওয়াটা এটা কিয়ামতের নিদর্শন, এটা তুমি গুনে রাখো। তারপরে আল্লাহ পাকের রাসূল আওফ ইবনে মালিককে বলছেন ফি বাইতুল মাকদাস, এখন যেমন ইসরাইল এবং আপনার আপনার ফিলিস্তিনের মধ্যে যে আপনার লড়াই চলছে, তো নবীজি বলছেন, এরা আওফ ইবনে মালিক তুমি কান খুলে শুনো, যেই দিন ওই বাইতুল মাকদাস মসজিদে আকসাটা বিজয় হবে, যেই দিন ফিলিস্তিন জয় হবে, মসজিদে আকসাটা জয় হবে, সেদিন তুমি মাথায় রাখিও যে এটা যখন মানুষেরা দেখতে পাবে মসজিদে আকসা জয় হবে, তো এটা হলো কিয়ামতের আলামত, এটা তুমি খবরদার মাথায় রাখিও। নবীজি এক এক করে বলছেন ফি বাইতুল মাকদাস, তারপরে সুম্মা ইয়াতিনাকুম ফিকুম কাকওয়াসিল গানামে সুম্মা ইস্তেফাজাতাল মাল, মানুষের ভিতরে এতটাই মালামাল হবে, এতটাই মালামাল হবে, ধন সম্পদ এতটাই বেড়ে যাবে। আল্লাহ পাক রাসূল এক এক করে এই কথাগুলি ছটা জিনিস আওফ ইবনে মালিককে গুনিয়ে দিলেন। এটা আওফ ইবনে মালিক তুমি কান খোলা শোনো, মরে যাব এটা কিয়ামতের লক্ষণ, আর বাইতুল মাকদাস বিজয় হবে এটা কিয়ামতের লক্ষণ, মানুষের ভিতরে মানুষের মধ্যে এতটাই ধন সম্পদের প্রাচুর্য হবে যে মানুষকে 100 স্বর্ণ মুদ্রা প্রদান করলো সেটাকে নগণ্য মনে করে অসন্তুষ্টি প্রকাশ করে তোমার কাছ থেকে ফিরে চলে যাবে। এখন বর্তমানে যেমন মানুষের চোখে একটা 50 পয়সা অচল, একটা মানুষের চোখের সামনে একটা টাকা যেমন অচল, একটা মানুষের চোখের সামনে যেমন এই যে টাকা চলে না, এটা যেমন আপনার নজরে খারাপ, এটা অচল, আমার নজরে খারাপ অচল, তেমনি নবীজি বলছেন 100 স্বর্ণ মুদ্রা প্রদান করলো সেটাতে নগণ্য মনে করে অসন্তুষ্টি প্রকাশ করে তোমার কাছ থেকে ফিরে চলে যাবে, এটা হলো কিয়ামতের লক্ষণ। আওফ ইবনে মালিক তুমি এগুলো কথা কান খুলে শুনে রাখো। তারপরে নবীজি বলছেন, এমন সমাজে ব্যাপক মহামারী দেখা দিবে, এমন সমাজে ব্যাপক রোগ হবে, যেমন আমাদের পূর্বে দেখলাম আমরা সচক্ষে যারা আমরা বেঁচে আছি কিংবা ইদানিং যারা মরেছে তারাও দেখে কবরে চলে গিয়েছে। সারা পৃথিবী নিয়ে আপনার এই করোনা ভাইরাস যে শুরু হয়েছে, কোথায় যাবে, কোন জায়গাতে যাবে, কোনখানে আশ্রয় নিবে, তো মাঝে মাঝে নবীজি বললেন আওফ ইবনে মালিক রে, এমন 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 মানুষেরা রোগে আক্রান্ত হবে, এমন বিশাল বিশাল যেন ভয়াবহ রোগ হবে, তো এই বিশাল আপনার মহামারীটা কিয়ামতের লক্ষণ। নবীজি এই করে এক এক করে বলে দিচ্ছেন। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন, শুনো, রোমকদের সাথে তোমাদের একটা সন্ধি চুক্তি হবে, উক্ত চুক্তি ভঙ্গ করে তারা তোমাদের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে মোকাবিলায় আসবে এবং প্রত্যেক পতাকার অধীনে 12,000 সৈন্য থাকবে। দুনিয়ার মানুষ নবীজি এই করে করে 6টা কিয়ামতের লক্ষণ আওফ ইবনে মালিককে গুনিয়ে দিলেন। এখন আপনাদেরকে আমি বুঝাচ্ছি যে আপনারা একটুখানি ভেবে দেখুন, মগজে উঠিলেন যে এই পৃথিবীতে এগুলো হচ্ছে কি হচ্ছে না, মানুষের কাছে এতটাই ধন হয়ে গিয়েছে, এতটাই মাল হয়ে গিয়েছে,
ভবিষ্যৎ আরো হবে। আল্লাহ পাকের রাসূল এই হাদিসে উল্লেখ করে দিয়েছেন, আরো হাদিস উল্লেখ করে দিয়েছেন। যেমন নবীজি বলছেন হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, মানুষের এত মাল হবে যে ওই যাকাতটা বাৎসরিক হিসাব করে যাকাতটা আপনার জন্য ওই মালের যাকাতটা বের করবে। বের করার পরে এই আপনার এই তালগাছি গ্রামের লোকগুলো ঝাঙর পাড়া দৌড়াবে, ভাই তোমার গ্রামে কি ফকির আছে, তোমার গ্রামে কি মিসকিন আছে, নাও আমারটা নাও। ওই গ্রামের লোক আপনার চলে যাবে আপনার বালাপাথার চলে যাবে রাঙ্গাইপুর, আমারটা নাও আমারটা নাও। হাদিসের ভাষায় কি হলো, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, মানুষ ঠিক সঠিক মতো যাকাত বের করবে, কিন্তু ওই যাকাতটা কোন আল্লাহর বান্দা নিবে পৃথিবীতে একটা লোক খুঁজে পাওয়া যাবে না। ছুটাছুটি করবে কিন্তু সেই যাকাত গ্রহণ করার মতো কোন একটা লোক পৃথিবীতে থাকবে না। ভাইজান, তাহলে এখন যদি এই মসজিদের জালসা, না কিসের জালসা, মসজিদের জালসা, তখন ছুটাছুটি করবেন, এত মালামাল হয়েছে। আর এখন যদি চাওয়া যায় তো মুখটা মলিন হয়ে যায়। তাহলে এখন যদি এইরকম কাণ্ড হয় আর তখন আপনি ছুটাছুটি করবেন, লাভ কোনটা? কি হবে তখন? কোন উপকার আসবে? কোনো কাজে আসবে? কোনোই কাজে আসবে না। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, শোনো এখনো সময় আছে, জ্ঞান করো, বিশৃঙ্খলা করতে যেও না, ঝামেলা সৃষ্টি করতে যেও না। এখন সুবর্ণ সুযোগ লেছে, এই সুবর্ণ সুযোগে এই জন্য আমি আল্লাহর রাস্তাতে দান করে দিই। ভাইজান আমার, এই কথাগুলি মাথায় রাখতে হবে, মগজে উঠাতে হবে, তাহলে আমরা এ পরিত্রাণ পাবো। আর শেষ মুহূর্তে এমন জমানা আসবে, সেদিন আমরা এতটাই কাকতি বিনতি করব, কান্নাকাটি করো, আমার আপনার কোনো উপকারে আসবে না। জি ভাই, আপনাকে বাজে কথা শোনাই না, কোরআন এবং হাদিসের কথা শোনাচ্ছি। এগুলো কথা থেকে আমাদের জ্ঞান নিতে হবে, বিশৃঙ্খলা যেন আমার আপনার দ্বারা দিয়ে যেন না হয়। এই জন্য আপনাকে আমি গান্ধীজির কথাটা নিয়ে আসলাম। কেন? নবী বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা কান খোলা শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়াটা কি হবে কি হবে, কান খোলা শোনো। ওয়া আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত সংগঠিত হবে না। খুব মজবুত করে কথাটা শুনবেন। রাসূল বলছেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত হবে না? হাত্তা তাকাল্লামাস সাবাউল ইনসা, পৃথিবীর মানবরে কতদিন পর্যন্ত হবে না যে একটা মানুষ একটা অচেনা মানুষের সঙ্গে কথা বলে, তাহলে ওই লোকটা কথা বলতে পারে তো মানুষটাও তার কথার জবাব দিতে পারে। একটা মানুষ সে বলতে জানে না, বোবা গুঙ্গা, কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসে না, তখন একটা অচেনা হতে গেলেও পরিচিত হতে গেলেও আপনার সামনে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আপনার মুখের সামনে হাতটাকে নিয়ে যাবে আর বলবে, তোমার বাড়ি থেকে কিছু দানা আছে, তোমার বাড়ি থেকে খাবার আছে, আপনি দোকানে আছেন, দুই হাতটাকে পাতিয়ে দিয়েছে, তোমার দোকান থেকে কি কিছু আমার টাকা আসবে। তার মানে লোকটা বোবা, কথা বলতে জানে না। তো একটা মানুষ একটা বোবার সঙ্গে ইশারায় কথা বলে, একটা পরিচিত হোক অপরিচিত হোক, ওই মানুষটা তার সাথে কথা বলে। কিন্তু নবীজি বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, বিশৃঙ্খলা করে কি করবে, ঝামেলা সৃষ্টি করে তোমরা কি করবে, হাত্তা তাকাল্লামাস সাবাউল ইনসা, মানুষ যতদিন পর্যন্ত একটা পশুর সঙ্গে, ভেড়ার সাথে, হিংস্র প্রাণীর সঙ্গে মানুষ কথা না বলেছি, মানে এমন একটা দিন আসবে মানুষ হিংস্র প্রাণীর সঙ্গে কথা বলবে, পশুর সঙ্গে কথা বলবে। আমি যেমন আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি, আপনারা আমার কথা দিয়ে খেয়াল করে আছেন মাওলানা কি বলছেন, এরপর কি বলবেন, তারপর কি বলবেন, সমস্ত কথাগুলি আপনার ব্রেনে কাজ করে, ওই কথাগুলি আমি আপনাকে বলে শোনাই। তো আপনি আমার কথা যেমন স্পষ্ট বুঝতে পারছেন, কোন রকমের দ্বিধা হয় না, কোন রকমেরই ভেজাল হয় না। আপনি কোনো কথা বলতে গেলে আমি বুঝতে পারবো, কোন রকমেরই যেমন অসুবিধা হবে না। তেমনি নবীজি বলছেন, এমন একটা দিন
আসবে রে, এমন একটা সময় আসবে রে, ওই সময়ে মানুষেরা সরাসরি মানুষের মতো হিংস্র প্রাণীর সঙ্গে, পশুর সঙ্গে মানুষ কথা বলবে। ও কোনো কথা বললে পশু জবাব দিবে, পশু কোনো কথা বললে মানুষ জবাব দিবে। নবীজি বলছেন এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে। তারপর নবীজি বলছেন, আল্লাহ পাক রাসূল বলছেন, মানুষের যা হাতের চাবুক আছে, ওই মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে। রাখালেরা যখন মহিষকে মাঠে নিয়ে যায়, যখন রাখালেরা ওই মহিষকে যখন আপনার মাঠে নিয়ে যায়, ছাগলকে নিয়ে যায়, গরুকে নিয়ে যায়, ওই আপনার যেন লাঠির দ্বারা দিয়ে ডান দিকে চলে গেলে, কোনো মরলের বেড়াতে ঢুকে গেলে লাঠির দ্বারা দিয়ে আপনারা আওয়াজ দিয়ে আপনার যেইভাবে হোক না কেন লাঠি চার্জ করে তাকে ঘুরিয়ে দেয়। তো নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে। তারপরে নবীজি বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা, মানুষের পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে, মানুষ তার কথা বুঝবে, মানুষও তার কথা বুঝবে, আপনার সঙ্গে এইভাবে আলোচনা হবে, এইভাবে কথা হবে। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন যে এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে। তারপরে নবীজি বলছেন সবচাইতে যেটা ভাইটাল এই হাদিসটাতে আমি আপনাকে বুঝাতে চাই, দুনিয়ার মানুষ, হাদিস কোরআন কোনোদিন পুরাতন হয় না, যখন এই খুলবেন তখন এই নতুন। যেমন আপনাকে আমি বুঝাই যে একটা পত্রিকা, কলম পত্রিকা আগামীকাল, তার মানে গতকাল পড়ে নিয়েছেন, ওই পত্রিকাটা আবার আবার চোখের সামনে যদি এনে দেওয়া যায়, তাহলে আপনি এটাই জবাব দিবেন যে পত্রিকাটা পড়া হয়ে গিয়েছে, কাল এটা পড়ে নিয়েছি, ঘটনা ঘটে গিয়েছে, আর মন চাইবে না, ইন্টারেস্ট পাবেন না, স্বাদ পাবেন না। কিন্তু নবীজি বলছেন এই কোরআনটাকে খোলো, আল্লাহর কোরআন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে গবেষণা করো, কোরআনকে তোমরা দেখো, এই কোরআনকে গবেষণা করো, কোরআনকে তোমরা দেখো, হাদিসকে গবেষণা করো, হাদিসকে তোমরা দেখো। যখন এই খুলবে, এটা কোনো কলম পত্রিকা নয়, এটা কোন রাউজায়ে নামা আকবরে মাসরিক পত্রিকা নয়, এটা কোনো উত্তরবঙ্গের পত্রিকা নয়। এখানে যতটাই গবেষণা করবে মানুষেরা অবশ্যই নতুন নতুন কথা পাবে। তাই বন্ধু আমার, আল্লাহ পাক রাসূল বলেন দুনিয়ার মানুষরা কান খোলা শোনো। যদি আমরা হাজার বার করে জুমাই শুনে থাকি, জলসাই শুনে থাকি, তারপর আপনাকে আমি বুঝাই, আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, রাসূল হাদিসে বলে দিয়েছেন যে একটা নর আর একটা নারী যদি একটা কোনো নির্জন জায়গাতে বিবাহর আগে যদি মিলন করে নাই, বিবাহর আগে অবৈধ কাজে যদি লিপ্ত হয়ে যায়, মাথায় কান খুলে কথাটা উঠাবেন, খুব ভালো করে শুনবেন, তাহলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাচ্ছেন আর দুইজন মানুষেরা যতক্ষণ পর্যন্ত জানতে না পারে, কোনদিন আপনি ওই নারীকে নরকে কোনদিন আপনি কোড়া মারতে পারেন না। কে জানে, কে বা জানে, সাক্ষী নেই, প্রমাণ নেই, আপনি এই রকম কথা বলে যাচ্ছেন, এটা কোনদিন কোড়া আপনি মারতে পারেন না। কিন্তু এটা কিসের জন্য গোপন রেখেছে? এটা নির্জনে নর নারী এক জায়গাতে মিলিত হয়েছে। কিন্তু আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় চলে আসবে, ওরে মানুষেরা, একটা দিন, এমন একটা সময় চলে আসবে, ওই সময় কি হবে, আপনার এই গ্রামের তালগাছি গ্রামের কোনো বাপ, কোনো ভাই সৌদি আরবে আছে, ব্যাঙ্গালোরে আছে, আর কোন জায়গাতে আছে, আর কোন জায়গাতে আছে, অথচ একটা নারী একটা অপর পুরুষকে ডেকে নিয়েছে নিজের শরীরের, আপনার নিজের যেন সাহুরটাকে সে ব্যক্তি, সে নারীটা মিটিয়ে নিচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু এটা যে ধামা চাপা দেওয়া যাবে, রাসূল বলেন কোনদিন এটা তুমি আর লুকিয়ে রাখতে পারবে না। তার কারণ আল্লাহ পাক রাসূল বলেন হাত্তা ইখবিরহু ফাআকিজহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, স্বামীর অনুপস্থিতিতে বিবি যদি এই কাণ্ড ঘটিয়ে দেয়, তাহলে একটা মানুষের কাণ্ড না জানতে পারলে মণ্ডল সর্দার বিচার করা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ওই দিনটা এমন আসবে, সময়টা এমন আসবে যে যখন ওই স্বামী যখন বিবির কাছে গমন করবে, আর ওই মুহূর্তে নবীজি বলছেন যেমন পশু কথা বলবে, যেমন হাতের চাবুক কথা বলবে, যেমন পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে, তেমনি নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে বিবির উরু রান থেকে স্পষ্ট কথা বেরিয়ে যাবে, এই স্বামী তুমি কান খোলা শোনো, যখন তুমি বাইরে ছিলে তোমার অনুপস্থিতিতে বিবি এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে। নবীজি বলছেন এই রকম সমস্যা
এই রকমের বিশৃঙ্খলা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি আপনাকে এটাই বুঝাতে চাই। তাহলে বলেন তো এই লোকটা কেন কবর গড়াগড়ি দিবে না? আপনি বলেন তো কেন আপনার জন্য গড়াগড়ি দিয়ে কাঁদবে না? বিশৃঙ্খলা পৃথিবীতে এইরকমই হবে, ঝামেলা হবে। সব কিয়ামতের এগুলো নিদর্শন। আর এই নিদর্শনগুলো, এই ঝামেলাগুলো যখন আর সহ করতে পারবে না, কোথায় যাবে? লোকটা ছুটাছুটি করবে। যেমন আপনাকে আমি বলে দিই, বাড়ির পাশে রোডের কিনারায় মাঝ রাস্তাতে একটা বাচ্চা হেঁটে যায়, খোঁজ নিতে নিতে দেখা যায় এটা উমুকের পোতা, এটা উমুকের বেটা, এটা উমুকের ছেলে। এই খোঁজ নিতে দিতে মানুষেরা বলে সদরে কর, মেডিকেলে কর, কিংবা আপনার উমুক হাসপাতাল নিয়ে যা, অন্তত ভালুকাতে নিয়ে গিয়ে প্রথমে চিকিৎসা করা হোক। রক্ত বয়ে যাচ্ছে, ব্লাড চলে যাচ্ছে, আর রক্ষা করা যায় না। এই যে একটা রোগীর জন্য মানুষ যেমন দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর এইরকম ছুটাছুটি করে, তেমনি নবীজি বলছেন পৃথিবীতে এমন বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রাসূল বলছেন এই বিশৃঙ্খলা সহ করতে না পেরে, এই ধরনের বিশৃঙ্খলা সহ করতে না পেরে অবশেষে কবরের কাছে গিয়ে গড়াগড়ি দিতে কাঁদতে থাকবে। তো ভাইজান, এমন একটা সময়, এমন একটা দিন চলে আসবে, সব জায়গাতেই আমার দুটো দায়িত্ব থাকে। হয় আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে দিলাম, তারপরে কালেকশন, জি, যে করে দিতে হয়। আর জালসা আবার তাবলিগে কটাই বা হচ্ছে, আগে আগে মাদ্রাসার জালসা, তারপরে শুরু হলো জামে মসজিদের জালসা, তারপরে ওয়াক্তিয়া, তারপরে কবরস্থান, তারপরে চলে আলো ঈদগাহা। এ করে মায়ালোক মতলব সবারই জালসা হয়েছে, জি, জালসা হয়ে যাচ্ছে। তো যা হোক, বারবার ঘন্টা বাজছে, একটু ওইদিকে যেতে হবে। হ্যাঁ, তো কথা হলো বন্ধু ও বাবার আমার, অনেক হাদিস কোরআন শুনবেন বা শুনতে পাবেন, জি হ্যাঁ। আর এটা কথা হলো মেন, যে আপনাকে এই কথাগুলি নিয়ে, কোরআন হাদিসের কথা নিয়ে আমাদেরকে জ্ঞান করে চলতে হবে। তাহলে এখন মগজে উঠান এই কথাটাই, যে আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে অ্যাপ্লিকেশন, এই বিশৃঙ্খলা যদি আমার নজরে পড়ে, তাহলে বলেন সেই দিন হালাতটা এইরকম হবে। এই রকমের কাণ্ডগুলো, দৃশ্যগুলো যখন সহ করতে না পারবে, তখন মানুষ কবরের কাছে কি কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, ওটা ইমানের পরিচয় নয়। এগুলো পৃথিবীতে যখন এগুলো ছড়িয়ে যাবে, সহ করতে না পারে অবশেষে কবরে যাবে। আহ, হায় আল্লাহ। অতএব আপনাদেরকে আমি শেষ কথা এটাই বুঝাই, যে মাথায় জ্ঞান করে এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাদেরকে সে সময় তৈরি করে নিতে হবে, আমাদের সে সময় তৈরি করে নিতে হবে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। অতএব আমাদের কাছে, আল্লাহর কাছে দোয়া করি, হে মাবুদ, হে দয়াবান, হে মালিক, তোমার কাছে আল্লাহ অ্যাপ্লিকেশন, যে আল্লাহ আমাদের ইমানের ভোল্টেজ বৃদ্ধি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, মরার সময় কালেমার তৌফিক দাও। একবার সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি আপনাদেরকে বলছি যে আমি আর আগে বাড়বো না, লম্বাও করব না, যেহেতু এটা উন্নতি কল্পে জালসা। তাহলে আমি আপনাদেরকে এখানে বলবো যে এখানে যতজন আমরা আছি, আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব, কিন্তু তারপরও ধনী আর গরিব এটা যা আছে, মনের আপনার দিলটা হলো সবচেয়ে ধনী গরিব, এখানেই হলো প্রমাণ, এটাই বোঝা যাবে। তাহলে দাদা আমার, বাপ জানেরা আমার, উন্নতি কল্পে যখন জালসা, তখন সেই দিকে একটু লক্ষ্য করে যেতে হবে। আল্লাহ পাক রাসূল বলছেন, একটা হাদিস শুনিয়ে দিই, তারপর আমি এদিকে যাচ্ছি। নবী বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই সময়ে মানুষেরা, আমার উম্মতের মধ্যে কি হবে, আলা তাবিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, মানুষেরা, আমার উম্মতেরা সারা রাত দিনাতিপাত করবে। তারা যেন আপনার ওই ভোগবিলাসে পানি ও খাদ্য নিয়ে সারা রাত অতিবাহিত করবে, তারা আয়েশ আরাম করবে, তারা মাস্তি করবে, তারা মজা করবে। তো তারা কারা? এইভাবে যে তারা দিনাতিপাত করবে, তো নবীজি বলেছেন ফায়াসবাহু, তাদের সকাল হবে কিরদাতুন ওয়া খানাজিরা। নবীজি বলছেন যে যারা এইভাবে আপনার, যেন আমার উম্মতের মধ্যে অনেক আমার উম্মত রয়েছে, যেমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ওই দিনে ওই সময়ে কি করবে, ওই খাদ্য নিয়ে, পানি নিয়ে, শরাব নিয়ে দিনাতিপাত করবে, তারা রাস্তায় চলাফেরা করবে। 3 জন 4 জন বন্ধু এক জায়গাতে হয়ে গিয়ে সে ওই জায়গা যাবে, ওই জায়গায় ও যাবে, এই করে 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 সারা রাত তাদের এই অপচয় সময়, এই অপচয় কাজে ব্যয় করে দিবে। কিন্তু নবীজি বলছেন বা আসবাহু, যখন সকাল হবে,
তো তারা ফিরদাত ওয়া খানাজিরা, বানরে ও শুকুরে রূপান্তরিত হয়ে তারা যেন তাদের যেন সকাল হবে। তো কারণ হলে এটাই যে এই কোন শ্রেণীর মানুষেরা যে দিনাতিপাত আপনার করে যায় আর সকাল হয় তখন তাদের বানরে রূপান্তরিত হয়ে সকাল হয়, আপনার শুয়ারে রূপান্তরিত হয়ে যেন আপনার সকাল হয়। তো এরা কারা? তো নবীজি বলছেন যারা অপচয় মালটাকে নষ্ট করেছে, আর ওই অপচয় মালটাকে নষ্ট করে তিনজন চারজন বন্ধু মদের ভাট্টিতে বসেছে, জুয়ার জায়গাতে বসেছে, তাসের জায়গাতে বসেছে, বিভিন্ন প্রকারের যেইগুলো খাদ্য আল্লাহ তাআলা হারাম করেছেন, এই মাল আল্লাহ আপনাকে দিয়েছে, যেখানে মালটা লাগার প্রয়োজন সেই মালটা সেই জায়গাতে আপনি লাগালেন না, ওই মালটাকে আপনি অপচয় খরচ করে দিলেন, চারজন পাঁচজন বন্ধুকে নিয়ে আপনি এইভাবে সময়টাকে নষ্ট করে দিলেন, মাল যেখানে লাগার সেই জায়গাতে আপনারা আসলো না। তো নবী বলছেন তারা সকাল হবে তাদের শুয়ার এবং বানরে রূপান্তরিত হয়ে। এরা কারা? তো এক শ্রেণীর ধনী ব্যক্তিরা যারা মালকে এমনি এমনি ফালতু নষ্ট করে দেয়। রাসূলের হাদিস। তাহলে এগুলো কি চাইছি? এই ধরনের বিশৃঙ্খলা পৃথিবীতে হবে? আর পৃথিবীতে যার এই ধরনের বিশৃঙ্খলা যার দ্বারা দিয়ে হবে, কপাল চলে গিয়েছে, জান্নাত তাদের জন্য নয়। জি, অতএব সেটাকে ভেবে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন এখানে যতজন আছি সে মালটাকে অপচয় নষ্ট না করে, ব্যয় না করে এই মসজিদের উন্নতি কল্পে জালসা আমি আপনার এই তালগাছি গ্রামের বাবা ভাই মা বোনদেরকে একটু আমি দেখতে চাই, পেতে চাই যে কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন যে আসেন একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আমি 10টা জনকে সর্বপ্রথম দেখতে চাই যে কোন আল্লাহর বান্দা আছেন যে 1,000 করে এই মসজিদের জন্য দিবেন, 1 বস্তা সিমেন্ট দিবেন কিংবা বালি পাথর দিবেন, ধানগুলো লিখাবেন। আমি এই তালগাছি গ্রামের বাবা ভাই মামনদেরকে দেখতে চাই, যারা হয়তো দিক বিদিক থেকে এসেছেন, এলাকা থেকে আপনারা আরো অন্যান্য জায়গা থেকে এসেছেন, তাদেরকে আমি দেখতে চাই। ভাই যদি